দ্বিতীয় সন্তানের মা বাবা হতে যাচ্ছি। ওরে আমার মিশারি তো লজ্জা পাইতেছে গো, লজ্জা পাইতেছে গো। ডাক্তার, হসপিটাল, অপারেশন, ইনজেকশন, স্যালাইন, অজ্ঞান হয়ে থাকা। এই শোনো, কি একটা খবর। কি খবর গো? বলবো? বলো। কি এটা? এই যে দেখো, এটা কি? মিশারির ভাই বোন হবে। হ্যাঁ, সত্যি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোদের খুশির খবর দাঁড়াইতে হয়। আচ্ছা, খুশির খবর শুনলে দাঁড়িয়ে যেতে হয় না? হ্যাঁ। আচ্ছা, আমি জানতাম না, সত্যি কথা, এই ভদ্রতা আমি জানতাম না যে কেউ কোনো খুশির খবর বললে দাঁড়িয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুখী লোক দেখেন কি হাসি দিছে, কি হাসি! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিশারি, এদিকে আসো। ওরে আমার মিশারি তো লজ্জা পাইতেছে গো, লজ্জা পাইতেছে গো। ও মা গো। ও বাবা, তুমি না বলেছ তোমার একজন খেলার সাথী লাগবে? হুম, এখন কি তোমার সিস্টার খেলার সাথী লাগবে না ব্রাদার খেলার সাথী লাগবে? যে কোনোটা হলেই হবে। এখন কি তুমি ওই ভাইয়া আপুর সাথে কি তুমি তোমার খেলনা শেয়ার করবা? তোমার সব খেলনা দিয়ে দিবা? লিটল সিস্টার ব্রাদারের সাথে ঝগড়া করবা? নো। মনে থাকবে? এই যে আমার দর্শকরা কিন্তু সাক্ষী। তো মিশারির জন্য হসপিটাল থেকে তাড়াতাড়ি একটা ব্রাদার ওর সিস্টার নিয়ে আসো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাও বাবা, খেলা করে গে। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আকর্ষণীয় খবর। আমার অনেক দর্শকরাই অধীর আগ্রহে বসেছিলেন, কবে এই খবরটা শুনবেন, কবে জানবেন, কবে আমাদের মুখ থেকে আমরা বলবো। সেই খবরটা শুনতে আর অপেক্ষা করতে হবে না। আমরা খবর পেয়ে গেছি, আপনারাও পাবেন। খবরটা যেন কি? আমরা দ্বিতীয় সন্তানের মা বাবা হতে যাচ্ছি। হ্যাঁ, আমরা দ্বিতীয় সন্তানের মা বাবা হতে যাচ্ছি। প্রথমে আমাদের এক পুত্র সন্তান আল আলিফ মিশারি, আর এখন আমাদের দ্বিতীয় সন্তান আসবে ইনশাআল্লাহ। তুমি কতদিন অপেক্ষা করেছো এই খবর শোনার জন্য? খুব বেশি দিন না, অল্প দিন। অল্প দিনে আল্লাহ তোমার মনের ইচ্ছা পূর্ণ করছে না? তুমি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বদা সাহায্য করে? অবশ্যই, কেন না। এখন বলো তো, যখন প্রথমবার বাবা হয়েছো তখন তোমার কেমন অনুভূতি ছিল? তখন আর এখন সেম অনুভূতি। প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতা তো অন্যরকম। আচ্ছা, তুমি যখন প্রথমবার বাবা হওয়ার কথা শুনেছো, খবরটা যখন শুনেছো, তখন তোমার কেমন অনুভূতি ছিল? অনুভূতি কিরকম? বিদেশে ছিলাম না তখন, মোবাইলে ফোন দিয়ে বলছে, মা বলছে, প্রথম শুই না খুশি হয়েছি, আবার একটু কান্না কান্না ভাবও চলে আসছে। কারণ দেশে নাই তো, বাহিরে, আর প্রবাসীদের তো লাইফ এইটা। আর এখন কাছে আসো, এই কারণে ওই কান্নার ভাবটা নাই, কিন্তু খুশিটা একটু বেশি। আর তখন যে তুমি কি পরিমাণ খুশি ছিল ওটা তো আমরা দেখতে পারিনি, কারণ তুমি পাশে ছিলে না। এখন তো তোমার মুখ থেকে ওই খুশিটা ঝরতেছে, মুক্তার মতো ওর মুখ থেকে হাসি ঝরতেছে। আর একটা বিষয় হচ্ছে, আমার শাশুড়ি মা ওনাকে খবর বলেছিল মিশারির সময় ফোন দিয়ে। তারপর মিশারির জন্মের সময়ও তো তুমি ছিলে না। এটা ওনার কিন্তু আরো একটা অপূর্ণতা। টেনশনে ছিলাম প্রচুর। মানে বিদেশ থেকে উনি অনেক টেনশন করছিল মিশারির জন্মের সময়। যাক, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এই হচ্ছে বাবাদের অনুভূতি। মানে পুরুষ মানুষ কিন্তু তাদের অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না। দেখবেন পুরুষ মানুষ কান্না করলেও কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না, চোখ লাল হয়ে যায়। তো তোমার কি অনুভূতি ছিল মিশারি? মিশারির সময় তো একটা মেয়ে যখন মা হয়
তখন স্বাভাবিকভাবেই তার কাছে ভালো লাগা কাজ করে। আবার প্রথমবার যখন মা হয় তখন তো আরো বেশি ভালো লাগে। তো মা হওয়ার অনুভূতি তো সবারই একই রকম। সন্তানের মুখ থেকে মা ডাক শুনবে, এই অপেক্ষা তো সবাই করে। তো আমি কিন্তু খুবই ভীতু, আমার ভিতরে সব সময় ভয়টা কাজ করে। আমি একটা ইনজেকশন নিতেও ভয় পাই, আর সেই ভয়ে ভয়ে আমি এতদিন বাচ্চা নেই নাই। আর মিশারি হওয়ার পর আমার এই ভয় দেখে, আমার কষ্ট দেখে মিশারির আপু বলেছিল যে আমাদের আর বাচ্চার দরকার নাই, আমাদের একটা হলেই হবে। কিন্তু মিশারি যে বড় হয়ে গেছে সেই তার মানে সব অতীত ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলি নাই আমার কষ্টের কথা। কি কষ্ট আল্লাহ। যাই হোক, প্রেগনেন্সি কালীন সময়ে একটা মায়ের কিন্তু অনেক কষ্ট হয়, অনেক অসুখ থাকে। শোয়া থেকে উঠতে পারে না, রান্না বান্না করতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, কতই না কষ্ট। তো মিশারি যখন প্রথম আমার গর্ভে আসে, যদিও আমার বয়স ছিল তখন 17 বছর, আমার 17 বছর বয়সে মিশারি আমার গর্ভে আসে। কিন্তু তখন না আমার কোনো অসুখ ছিল না, আমি বমি করেছি বলে আমার মনে হয় না। কোনো ঠান্ডা ছিল না, কাশি ছিল না, জ্বর ছিল না। কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে যে দুনিয়াতে যত অসুখ সব বুঝে আমার শরীরে এমন ফিল হয়, এমন অসুস্থতা বোধ হয়। আর মিশারির সময় তো মিশারির বাবা ছিল বিদেশ, আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে এত যত্ন করেছে, আমার মনে হয় এই জন্যই আমি অসুস্থ ছিলাম না। আর এই বিদেশ বাড়িতে এখানে তো যত্ন করার কেউ নাই, দেখাশোনা করার কেউ নাই, এজন্য হয়তো বা আমার অসুস্থতা বেড়ে গেছে। আর আমি কিন্তু খুবই অসহায়। দেখেন, এখানে আমার মা নাই, বাবা নাই, শাশুড়ি নাই, বোন নাই, কে আমাকে দেখবে? সারা দিন যদি ঘরের মধ্যে শুয়ে থাকি, না খেয়ে থাকি, তারপরেও কেউ দেখার মানুষ নেই, কেউ সেবা করার মানুষ নাই। তো উনি হচ্ছে চাকরিজীবী, সেই সকালে চাকরিতে যায়, সারা দিন ডিউটি করে সন্ধ্যার পর বাড়ি ফিরে। তো একটা পুরুষ মানুষ সারা দিন ডিউটি করে সন্ধ্যার পরে আসলে কি তার ইচ্ছে করবে সংসারের কাজ করতে? না স্ত্রীর সেবা যত্ন করতে ইচ্ছে করবে? তারপরে উনি যতটা পারে আমাকে সাহায্য করে, আমাকে সাপোর্ট করে। আর আমিও ওনাকে প্রেশার দিই না, কারণ উনি চাকরি করে, এমনিতেই তো ওনার মাথায় কত প্রেশার, আবার কিসের প্রেশার দেব? তো আমি অসুস্থ থেকে যতটা পারি রান্না বান্না করি, সংসারের কাজ করি, ছেলেকে পড়াশোনা করাতে হয়, ছেলেকে কেয়ার করতে হয়। তো সবকিছু মিলিয়ে অনেকটা অসহায় অবস্থায় কিন্তু এখানে আছি। তো কবে দেশে যাব, দেশে যাওয়ার পর সবাইকে দেখব, সবার যত্ন পাবো, সেই আশাই আছি। মিশারির সময় তুমি পাশে ছিলে না, একবার কি তোমার ইচ্ছা আছে আমার পাশে থাকার? মানে এইখানে থাকি আর ওইখানে থাকি, তুমি পাশে থাকবাই। তো শুনে রাখছেন, উনি এবার আর কোনোভাবেই আমাকে একা ছাড়বেন না, উনি সবসময় ছায়ার মতো আমার পাশে থাকবেন। আমি খুবই খুশি হয়েছি। তো ওনার অনুপস্থিতিতে মিশারির সময় কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ যেমন সহায় ছিলেন, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে সাপোর্ট করেছে। তো বেশিরভাগ মেয়েদের দেখবেন প্রথম সন্তান জন্মের সময় বাবার বাড়িতে যায়, কিন্তু আমি কিন্তু বাবার বাড়িতে যাই নাই, আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তো একটা মেয়ে কতটা আদর যত্নে থাকলে বাবার বাড়িতে না গিয়ে শ্বশুর বাড়িতে থাকে, এখন ভাবেন। মিশারি যখন আমার পেটে ছিল তখন আমার শ্বশুর বেঁচে ছিলেন, আমার যখন যেইটা লাগতো আমার শ্বশুর এনে দিতেন। তারপর আমার দেবর দেশে ছিল, দেবর এনে দিত। আমার ননদরা বেড়াতে আসলে কত কিছু নিয়ে আসতো, মানে সবাই আমাকে এত যত্ন করতো, এত কিছু খাওয়াতো যে আমি মানে বাবার বাড়ির কথা ভুলেই যেতাম যে আমার ওইখানে যেতে হবে, বাবার বাড়িতে না গেলে আমার উপাস লাগবে। তো এরকম লাগতো। তো আমাকে হসপিটাল নিয়ে যাওয়ার আগে আমার ননদ ছোট্ট বাচ্চা নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে রাত 2টায় সেই মোটরসাইকেলে করে শীতের রাতে বাড়িতে চলে এসেছে। শীতের রাতে মোটরসাইকেলে করে ছোট্ট বাচ্চা নিয়ে বাড়িতে চলে এসেছে আমার অসুস্থতার খবর শুনে। কতটা কেয়ারিং তারা, আমার মা, বাবা, শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ, ননদের জামাই, সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সবাই আমাকে এত সাপোর্ট করে যে আমি মানসিকভাবে একটা সাহস পাই, একটা শক্তি পাই। যদিও আমার হাজবেন্ড আমার পাশে ছিল না, কিন্তু উনি আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট করতো। যাই হোক, আল্লাহর রহমতে প্রথমবার মা হয়েছি, কোনো অসুবিধা হয় নাই, কোনো অসুস্থ হয় নাই। কিন্তু দ্বিতীয়বার এসে এখন অনেকটাই অসুস্থ।
আমাকে দেখলে হয়তো আপনারা বুঝবেন না, তো এটাই বলছি যে শ্বশুর বাড়ির সাপোর্ট থাকলে এবং বাবার বাড়ির সাপোর্ট থাকলে কখনো কিন্তু কোনো মেয়ে অসহায় থাকে না। আমার মা বাবা যেমন আমাকে যত্ন করেছে, আমি শ্বশুর বাড়িতেও কিন্তু ঠিক একই রকম যত্ন পেয়েছি। যাই হোক, যেটা বলছি, বিদেশ বাড়ি, এখানে দেখাশোনা করার মতো কেউ নাই। হাজবেন্ড যতটা পারে তার কাজ সেরে আমাকে সেবা যত্ন করার চেষ্টা করে। তো তুমি বলো, তুমি সর্বশেষ কি বলতে চাও? আল্লাহর কাছে তোমার কি বলার, কি প্রাপ্তি তুমি আল্লাহর কাছ থেকে পেয়েছো? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সবার উপর রহমত নাজিল করুক। আমিন। আমিন। আসলে আল্লাহর দানের কোনো শেষ নাই। বান্দা যখন পরিচ্ছন্ন মনে, পবিত্র মনে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। যদিও মিশারি হওয়ার পরে আমি অনেক বছর ধরে আল্লাহর কাছে চাই না যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, শুধু ভাবি যে আরো কিছুদিন পর, আরো কিছুদিন পর, সময় হোক, সময় হোক। ভিতরে একটা ভয় কাজ করে যে ডাক্তার, হসপিটাল, অপারেশন, ইনজেকশন, স্যালাইন, অজ্ঞান হয়ে থাকা, মানে কি একটা ভয় কাজ করে আমার ভিতরে। এইটা ভেবে আমি মানে দেরি করি যে আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, আরেকটু সাহস হোক, আরেকটু সাহস হোক, এমন করতে করতে বেশ কিছু বছর পার করে দিয়েছি। তো আমার পরিবারের সদস্যরা সবাই সবাই খুব তাগাদা দিচ্ছে আমাকে যে কবে 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 শুনবো সুখবর, কবে শুনবো সুখবর, শ্বশুরবাড়ির সবাই। তো ভাবলাম যে একটা রিস্ক নিয়েই নেই। মিশারিরও দরকার ভাই বোনের, আর একটা সন্তানে তো হয় না। একটা লাঠি সহজেই ভেঙে ফেলা যায়, যদি 2টা লাঠি থাকে ভাঙতে একটু সময় লাগবে, যদি 3টা লাঠি থাকে তাহলে ভাঙতে আরেকটু সময় লাগবে। তো এটা ভেবে ভাবলাম যে থাক, মরি আর বাঁচি, একটা রিস্ক নিয়েই নি। যদিও বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কতটা হায়াত দিয়েছে আমাকে, কতটা সুস্থ রাখবে সেটা জানি না, কিন্তু ওই যে ভিতরে একটা ভয়, অপারেশন, ডাক্তার, হসপিটাল, ইনজেকশন, ও আল্লাহ, এগুলো ভাবতে গেলে আমার এত ভয় লাগে, যেই কারণে আমি এতদিন ওয়েটিংয়ে ছিলাম, হোল্ডিংয়ে ছিলাম। কিন্তু যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ সময় মতো আমাদেরকে পুরস্কৃত করেছেন। হে আল্লাহ, তুমি বাকি দিনগুলো ভালো নিও, দুনিয়াতে সুস্থ স্বাভাবিক সন্তান দান করো। আর আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সব সময় আমাদের উপর সহায় থাকে। এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি কখনো খালি হাতে ফিরাই নাই। হে আল্লাহ, তুমি কখনো আমাদেরকে নিরাশ করো না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ যেন আমার ভিতরে সাহস দেয়, আমার যে একটা ভয়, একটা আতঙ্ক, আল্লাহ তুমি আমার ভিতরের ভয়টা দূর করে দাও, আমার ভিতরে তুমি অনেক সাহস দাও, অনেক সাহস দাও। একটা মা হওয়া কিন্তু খুব কষ্টের। যদিও সন্তান যখন বড় হয়ে যায় সব ভুলে যায়, মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মায়ের কষ্টগুলো ভুলে যায়, কিন্তু একটা মা হওয়া থেকে শুরু করে বাচ্চাকে লালন পালন করতে কতই না কষ্ট, কতই না যন্ত্রণা।